ফিনটেকের এই যুগটাতে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনাতে অনেক পরিবর্তন আসছে, বাংলাদেশের অর্থনীতিটাও সমৃদ্ধ হচ্ছে। একটা বিষয় আমরা চিন্তা করে দেখি, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম কিংবা ব্যাংকিং সিস্টেমের উন্নয়নের ফলে প্রান্তিক মানুষের কাছেও কিন্তু এই সেবাগুলো পৌঁছে যাচ্ছে এবং তারা লেনদেন করতে পারছেন। সব কিছু মিলিয়ে এই ফিনটেক প্রযুক্তির কারণে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজির কথা বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মোবাইল দিয়ে আমি পেমেন্ট করব। মোটরসাইকেল বললে যেমন হুন্ডার কথা মনে ওঠে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফিনটেক বললেই কিন্তু আমরা বিকাশের কথা বুঝি, বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে বা বিকাশে আমরা টাকা আদান প্রদান করতে পারবো। ফিনটেকের বাংলাদেশের যাত্রা যদিও এভাবে শুরু হয়েছিল, প্রকৃতপক্ষে ফিনটেকের ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। ফিনটেক যদি প্রপারলি ইউটিলাইজেশন করা যায় দেশের প্রত্যেকটা সেক্টরে, কাগজে টাকা আপনাকে আর ব্যবহার করতে হবে না। আপনি যদি চায়নার দিকে দেখেন, সেখানে কিন্তু দুইটা ফিনটেক কোম্পানি খুব ভালো করছে প্রত্যেকটা সেক্টরে, আলিপে এবং উইপে। আলিপে হচ্ছে আলিবাবার মাদার কোম্পানির একটা কনসার্ন এবং উইপে হচ্ছে টেনসেন্টের। যদি দেখবেন তারা প্রত্যেকটা সেক্টরে, গেমিং থেকে শুরু করে, ফুড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কাঁচা বাজার থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে তারা টেকনোলজির ইউজ করছে এবং সেখানে তাদের ফিনটেকের অবস্থান। আমরা বাংলাদেশে যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানিগুলোকে এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে সোসাইটিতে ইন্টিগ্রেট হতে হবে, যাতে করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পেসে, প্রত্যেকটা লোকেশনে আমরা অ্যাক্সেস টু ফিনটেক পেতে পারি। আমাদের হোক সেটা ব্যাংকের ট্রানজ্যাকশানে, হোক সেটা আমাদের কোনো ক্যাশের প্রয়োজনে, কিংবা হোক সেটা আমাদের কোনো প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে। আমরা যাতে আর ফিনটেককে কাগজে টাকার বা ফিয়াট মানির অল্টারনেটিভ হিসেবে না দেখি, আমরা ফিনটেকটাকে নিজেদের লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে দেখতে পারি। এবং বর্তমান দুনিয়া যেদিকে যাচ্ছে, আমরা তো খুব বেশি দিন আর ফিনটেকের বাইরে থাকতে পারবো না। আমরা ফিয়াট মানি বা ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম আস্তে আস্তে কমবে, ফিনটেকের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে।